সব ঠিক কিনা? বলে ঠিক আছে রে বিবি, তুমি যখন বললা ছেলেটাকে নিয়ে নাও, ছেলেটাকে নিয়ে রে বাবা আসিয়া চলে গেল বাড়িতে। বাড়িতে যেয়ে ফেরাউন বলে বিবি রে আমাকে একবার ছেলেটাকে দাও, আমি একবার ছেলেটাকে নেব। ছেলেটাকে কোলে নিয়েছে ফেরাউন, কিন্তু ছেলেটাকে আদর করে, কিন্তু মুসা নবী আমার রাখছে। আর আমি তোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি রে বদমাইশ, তুই আমাকে কোলে নিয়ে আদর করিস, কিন্তু পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা কিছু বুঝতে পারবে? পাগলা তোর জন্যই ছেলেটা দুনিয়াতে এসেছে, তোরই দুশ্মন রে, তুই তোর দুশ্মনকে চিনতে পারিসনি। বাবা গো আমার সোনা মানিকেরা, ফেরাউনের একটা মেয়ে ছিল, ফেরাউনের একটা মেয়ে ছিল রে বাবা, সেই মেয়েটার একটা রোগ ছিল, একটা রোগ ছিল। মেয়েটার রোগ যে মুখ থেকে সবসময় লাল পড়তো, বড় বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, তার মুখ থেকে সবসময় লালা পড়ছে। ফেরাউন হারামি, হারামির বেটি কি ভালো হবে? বদমাইশের বেটি ভালো হবে বাবা? হ্যাঁ এসো এসো, আমার কাছে 5 কেজি মাছ আছে, এসো। চুপো ভাই চুপো, ওঠে চুপো না। শুনো শোনো মানিক আমার, ফেরাউনের একটা মেয়ে ছিল, মুখ থেকে লালা পড়তেছিল। বিরাদার মুসলমান আমার, আব্বা জানের কাছে আসে সেই মেয়েটা, বলে ও গো আব্বা, ও ফেরাউন আব্বু গো, এই ছেলেটাকে তুমি নিয়ে আছো গো আব্বু, এই ছেলেটাকে কে? বলে বেটি রে তোমার মা আসিয়া নদী থেকে বাক্স উঠালো, বাক্সতে ছেলেটাকে দেখতে পেলাম। মেয়েটা বলে দাও দাও আমাকে দাও, ভালো করে কথা বলতে পারে না, দাও দাও। মুসা নবীকে যেমনই কোলে নিয়েছে মেয়েটা, সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে লালা ভালো হয়ে গেল। এবার শোনো জীবনী, যেমনই ভালো। তোমরা চুপো নাকে খালা বোন, তোমরা একটু চুপে যাও। জীবনীটা তখন চালু করলাম না, শেষ করে দেবো। যেমনই মেয়েটা নিয়েছে রে বাবা, মেয়েটার লালা ভালো হয়ে গেল। বলে ও গো আব্বা ফেরাউন, এই ছেলেটাকে আমার কোলে দাও, এই ছেলেটাকে আমি সব সময় নিয়ে আদর করব। ফেরাউনের মেয়ে রে বাবা আদর যত্ন করে, কিন্তু আসিয়া বলে ও গো আমার স্বামী, ছেলেটাকে একদিন হয়ে গেল আমরা নিয়ে এলাম গো স্বামী, ছোট্ট বাচ্চা কি খায়? কি খায়? কইতেই পারে না। ছোট্ট বাচ্চা কি ছাতু খায় না আটা খায়? তো দুধ খায়, এটা কথা কইতে পারেন না? আমার বাপেরা কইতে পারবে না কেন? আমার বাপেরা তো মানুষই করে না, আমার মায়েরা কইতে পারে। ছোট্ট বাচ্চা দুধ খায় রে বাবা আমার। ও আমার আব্বা জান সোনা মানিকেরা রে, আসিয়া বলল স্বামী গো, ও গো স্বামী, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছি, এই ছোট্ট বাচ্চাটার জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে। ফেরাউন বলল বিবি সত্যি তো কথা, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছি, ছোট্ট বাচ্চাটা না খেলে মরে যাবে। বিবি ঠিকই কথা বলেছো তুমি, আমি দুধ খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করি। ফেরাউন তখন রে বাবা শত শত পুলিশ প্রশাসনকে ডেকে বলল, ওরে পুলিশেরা রে, ওরে আমার প্রশাসনেরা রে, তোরাকে আমি একটা কথা বলি রে। বললো বাদশা তুমি বারবার খালি কথাই কইতে থাকো, কহে দাও কি কইবা। বললো শুনো শুনো রে বাদশারা, ওরে শুনো শুনো রে পুলিশেরা, তোরা গ্রামে চলে যা, আর গ্রামে যে তোরা একটা এলান করে দে, ফেরাউন বাদশার দরবারে একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছোট্ট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে, আর যে মহিলা সেই বাচ্চাটা দুধ পান করবে, সেই মহিলাকে একটা করে চাকরি দেবে। সেই পুলিশ প্রশাসনেরা
গ্রামে গ্রামে খবর দিতে লাগলো, ওরে গ্রামের মহিলারা, ওরে গ্রামের মহিলারা শুনে নে, ফেরাউনের দরবারে একটা ছোট্ট বাচ্চা আছে। সেই ছোট্ট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে, আর যে মহিলা দুধ পান করবে বাচ্চাটা, ফেরাউন একটা চাকরি দেবে এবং কি টাকা দেবে। মেয়েদের লোভ লেগে গেল, মেয়েরা কিন্তু একটু লোভী, লোভী না বাবা? মেয়েদের লোভ লেগে গেল, আরে এই সময় চাকরি পেলে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা মাস। শাহরুখ খানের বডিগার্ড যে আছে তার কয় লাখ টাকা মাস? হয়তো লাখ লাখ কত 40 লাখ টাকা মাস। তো বাবা গো আমার বাদশা মানুষ, চাকরি পাবো বলেছে, অনেক টাকা পাবে। মেয়েগুলো রে বাবা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যায়। স্বামী নিজের স্বামীরা বলে, ওরে আমার স্ত্রীরা রে, ওরে আমার স্ত্রীরা, তোরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যা। ফেরাউনের দরবারে যে ছোট্ট বাচ্চাটাকে তোরা দুধ পান করা, ছোট্ট বাচ্চাটা যদি দুধ পান করে হয়তো 2 বছর দুধ পান করবে, 2 বছর বদলে আমাদের 14 গোষ্ঠী আরামে বসে খাবে। নিজের স্বামীরাও পাঠিয়ে দিল, যাও রে বিবিরা যাও, একবার খালি কোশিশ করে বাচ্চাটাকে দুধ পান করো। কয় বছর খাবে? 2 বছর খাবে। 2 বছর দুধ খাওয়ালে আমরা বড় লোক হয়ে যাব। আছে কিনা বাবা আমার? সমস্ত লোকের মহিলারা স্ত্রীরা চলে যাচ্ছেন রে বাবা, সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউন বলল, মহিলারা রে তোরা লাইন ধরে নে। বিনা লাইনে হবে বাবা? রেশমের দোকানে যাবেন তো আপনি যে কন্ট্রোলে যে কইবেন যে আমাকে মাল দাও, তো কন্ট্রোল কি করবে? 100 তে দিতে পারবো না, লাইন ধরো এক এক করে। বাবা আমার মুসলমান লাইন ধরে নিল এক এক করে, যেমন এক এক করে লাইন ধরেছে। প্রথম মহিলাটা এলো, মুসা নবীকে আমার কোলে নিল। মুসা নবীকে কোলে নিয়া বলে, এসো গো বাচ্চা, এসো গো শিশু, আমার কোলে এসো, এবার আমার দুধটা পান করো। দুধতে মুখ লাগাতে যাচ্ছে রে বাবা, মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে নিচ্ছে, দুধতে মুখ লাগাতে যাচ্ছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আহা গো মুসলমান, ফেরাউন বলে তুই চলে যা। আবার একটা মহিলা এলো, মহিলাটা এসে আদর করে দুধতে লাগাচ্ছে, নবী আবার ঘুরিয়ে নিলেন। এই করতে করতে গো বাবা 50-100 মহিলা হয়ে গেল। শত শত মহিলারা যখন হয়ে গেল গো বাবা, কাউরে দুধ নবী আমার পান করে না। ফেরাউন তখন বলছে, আইসে গেটাও সবাই চলে যাও। কি বললো? তোমরা চলে যাও, তোমাদের দুধ পান করে না তো থেকে লাভ কি? চলে যাও। শত শত মহিলারা রে বাবা মনটা খারাপ করে বাড়ি চলে যায় গো বাবা, বাইরে চলে যায়, বাইরে চলে গেল রে বাবা, মনটা খারাপ হয়ে গেল। ফেরাউনের ছেলেটাকে দুধ পান করাতে পারলাম না। একটা মহিলা বাইরে আছে, বাইরে থেকে ডাক দিয়া বলে, আওয়াজ দিয়া বলে, ওগো শুনো গো ফেরাউন, তোমাকে একটা কথা বলি। ওগো ফেরাউন বলে, বলো। বাড়ির বাইরে থেকে কে এমন কি বলতেছো বলো? বলে, শুনো শুনো ফেরাউন, তোমার এইগুলো শত শত মহিলারা এলো রে, সেই মহিলারা তোমার বাচ্চাটাকে দুধ পান করাতে পারলো না, আর এই বাচ্চাটারা রে তোমার দুধ পান করলো না। ওরে ফেরাউন, আমি একটা মহিলাকে ডাকবো রে, একটা মহিলাকে ডাকবো, হয়তো এই মহিলার ছেলেটা দুধ পান করাতে পারে। এই কথাটা কে বললো বাবা? কে বললো? হ্যাঁ বাবা, তাহলে আপনার জীবনী শুনছেন। দাদু আমার জীবনী যদি হতো আস্তে আস্তে করে বলতাম, শুনে মজাটাই আলাদা হতো, কিন্তু বাবা নিয়ে যেতে তো হবে, আর আমারও তো টাইম চলে আসছে কাছে, আর নিয়ে যেতে তো হবে, তাই জন্য একটু বাবা তাড়াতাড়ি করে বলছি দাদু। এবার আমার সোনা মানিকের আগো আমার বোন মারিয়ামকে ডাকলেন ফেরাউন, ও মহিলা চলে এসো, চলে এসো, তোমার কাছে কোন মহিলা আছে, তোমার কাছে কোন দায় আছে বলো রে, সেই মহিলা দুধ পান করাবা, বলো বলো। ফেরাউনের কাছে যে বলে, হ্যাঁ গো মহিলাটাকে কি আমি আনবো? বলে, হ্যাঁ যাও যাও যাও, তুমি মহিলাটাকে নিয়ে এসো। কিন্তু ফেরাউন পাগলা লেলা খ্যাপা বুঝতে পারে না।
কি ফেরাউন লালা পাগলা খাবা বুঝতে পারে না যে এটাই হলো মুসা নবীর বোন মারিয়ম গেট মা, আর এটাই মুসা নবী তোমার প্রতিশোধ তুলনেওয়ালা। ফেরাউন পাগলা বলছে যাও নিয়ে এসো। এইদিকে অফার পেয়ে নিল রে বাবা, সঙ্গে সঙ্গে বোন মারিয়াম দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যে গো বাবা যেমনই গেটে ঢুকতে যাবে, মা জনম দুঃখিনী খাতুন বিবি রে ঘরে বসে কান্না করতেছে, আল্লাহ গো আমার ছেলেকে নদীতে ভাসালা, আমার ছেলেটা নদীতে ভাসিয়ে চলে গেল। আল্লাহ আমার বেটি মারিয়ামকে পাঠালাম, আমার ছেলের এখনো খোঁজ নিয়ে এলো না, আমার বেটি মারিয়াম কোথায়? মা জনম দুঃখিনী ছেলের শোকের জন্য হাউমাউ হাউমাউ করে ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া কান্না করে। বেটি মারিয়াম গো ঘরে ঢুকে গেলেন, ঢুকে যে বলে আম্মা তুমি কেন কান্দো গো মা, বলো বলো। বলে বেটি মারিয়াম শোনো কান্দার কথাটা পরে বলো। কি বলছে? বেটি রে কান্দার কথাটা পরে বলো রে বেটি, আগে বলো বলো রে বেটি আমার সন্তান কোথায়, আমার মুসা বেটা কোথায়, আমার শিশু ছোট বাচ্চাটা কোথায়? বলে মা গো তুমি কান্দিও না, ও গো মা তুমি যার ভয়েতে গো মা আমার ছোট ভাইকে নদীতে ভাসিয়াছিলা গো মা, ওই ভাইটা আমার ফেরাউনের দরবারে আছে। এই কথা যেমনই বলে মা জনম দুঃখিনী আরো কাঁদতে লাগলো। বেটি রে আমার ছেলেটাকে কেমন করে ধরে নিল রে বেটি, বলো বলো রে বেটি কেমন করে আমার ছেলেটাকে ধরে নিল? বলে মা শোনো শোনো কান্দিও না মা কান্দিও না। বলে কেন রে বেটি আমার ছেলেকে ধরেছে আমি কানবো না কেন? বলে মা গো আমার মুসা ভাইকে ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউন নিজের ছেলে মনে করে নিয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউন নিজের ছেলে মনে করে নিয়েছে। বলে বেটি তারপরে কথা বলো। বলে মা গো আমার ছোট ভাই ফেরাউনের দরবারে রয়েছে, শত শত মহিলাকে গ্রাম থেকে ডাকলো গো মা, শত শত মহিলা গ্রাম থেকে দুধ পান করাবার জন্য গেল। ও গো মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করলো না। কি করলো না? বললো বেটি তারপরে বলো। বলে মা গো চলো চলো মা তুমি ফেরাউনের দরবারে চলো। মা জনম দুঃখিনী বলে বেটি জেনে যে নিবে আমাকে যে মেরে দিবে। বলে না গো মা না না, ফেরাউনকে আমি এইরকম কথা বলেছি। ওরে ফেরাউন শুনে নে রে ফেরাউন, একটা মহিলা আছে সেই মহিলার হয়তো দুধ পান করাতে পারে। ও গো মা সেই বাচ্চাটাকে বুঝতে পারিনি ওটা হলো মুসা, ওই বাচ্চাটাকে বুঝতে পারিনি এটা হলো বনি ইসরাইলের ছেলে। আর আমি যে বললাম আমাকেও বুঝতে পারিনি এটা হলো বোন মারিয়াম। ও গো মা জনম দুঃখিনী চলো মা চলো চলো তুমি সঙ্গে সঙ্গে চলো। মা জনম দুঃখিনীর বাবা ছেলের জন্য তাড়াতাড়ি করে। ব্রাদার মুসলমান আপনারাই বলুন আপনার ছেলে ওই এটা চকের নাম কি তুমি যেখানে দোকান করো তাজপুর, আপনার ছেলে যদি তাজপুরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মা জনম দুঃখিনী যদি খাবার খায় তো আর খাবারটা খাবে? খাবে না। মা জনম দুঃখিনী আর খাবারটা খাবে না, দৌড়াতে দৌড়াতে চলে যাবে, হাতটাও ধুবে না বাবা, সঙ্গে সঙ্গে চলে যাবে। ব্রাদার মুসলমান ছেলে যদি কোথাও যায় মায়ের মন শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিকের আগো আমার মুসা নবীর মা দৌড়াতে দৌড়াতে
রাতে সঙ্গে সঙ্গে চলে গেলেন ফেরাউনের দরবারে গেলেন গো। আর ফেরাউনের দরবারে যেমন গেছে দরজাটা খোলা হলো, মুসা নবী যেন শুয়ে আছে রে বাবা। দরজাটা খুলেছে, বোন মারিয়াম নিয়ে চলে যাচ্ছে। মা জনম দুঃখিনীকে বলে, ও মা দেখো এই বাচ্চাটাকে তোমাকে দুধ পান করাতে হবে। ফেরাউন আদেশ দিল, ওরে মহিলা এই বাচ্চাটাকে তুমি কোলে নিয়ে দুধ পান করাও। ফেরাউন আদেশ দিলে যেমনই রে বাবা, মা জনম দুঃখিনী বাচ্চাটাকে কোলে নিয়েছে। আর বাচ্চাটাকে যেমনই কোলে নিয়েছে রে বাবা, মুসা নবীর চোখ আর মা জননীর চোখ এক জায়গাতে লেগে গেল। এক জায়গাতে লেগে যে মা বেটার মহাব্বত বেড়ে গেল। আর মা যেমনই দুধ হতে লাগিয়েছে, মুসা নবী দুধ পান করতে লাগলো। একটু জোরে বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বল বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন একটু জোরে। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। আরে বাবা, এখানকার মধ্যে কত বাবা আমার আছে বাবা নাই, কত মায়ের আছে আমার এখানে মা নাই। এই জালসা শেষে রে বাবা বাড়ি যদি যেতেন রে বাবা, আমার মা জনম যদি থাকতো, মা জনম দুঃখিনী যদি বেঁচে থাকতো, তোমাকে ডাক দিয়ে বলতো, বেটা আব্দুর রহমান তুমি জলসা শেষ করে যে চোরে বেটা। বাবা গো জানি কার মা নাই, কার বাবা নাই, বাবার কষ্ট সে বুঝতে পারে। যার বাবা নাই মায়ের কষ্ট সে বুঝতে পারে। যার মা নাই রে বাবা, আমার সোনা মানিকের রে এখনই দিন থাকতে সচেতন হয়ে যাও। ও আমার বাবারা, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে রে বাবা, বাবার সেবা করো। যার মা দুনিয়াতে বেঁচে আছে রে, মাকে ভালোবাসো। ব্রাদার মুসলমান আমার, ও আমার সোনা মানিকেরা রে, বাবা মা যদি তোমার দুনিয়াতে না থাকে রে, দুনিয়াতে তোমার কিছুই নাই রে বাবা। সোনা আমার, মায়ের পায়ের তলে জান্নাত। আজকাল কত কত ভাইরা আছে, আজকাল আমার কত কত যুবক ভাইরা আছে, বয়োজ্যেষ্ঠ মা বিছানাতে আছে, বয়োজ্যেষ্ঠ বাবা আছে, বাবাকে আলাদা করে দেয়, বাবাকে খেতে দেয় না, বাবাকে আলাদা যুদ্ধা করে দিল, বাবা যা তুই যা পারবি করে খা। মা জনম দুঃখিনী বয়োজ্যেষ্ঠ মা, সেই মাকে আলাদা করে দেয়, যারে মা যা তুই যেমন করে পারবি খেয়ে নে। এ বাবা তুমি কি একটু ভেবেছো রে, তুমি যখন 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলা, ও আমার বাবা তুমি কি একটু ভেবেছো রে মুসলমান, মা জনম দুঃখিনী তোমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত কষ্ট করেছে রে বাবা। তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা রে মুসলমান, মা জনম দুঃখিনী থালা
থালাতে খাওয়া নিয়েছে, মাংস দিয়ে থালাতে খাওয়া নিয়েছে। যেমনই ভাতটা মুখে তুলতে যাবে রে, তুমি মায়ের পেটে একটা লাথি মেরেছো, আমি আমার মায়ের পেটে একটু নড়াচড়া করেছি। মা জনম দুঃখিনী ভাতের থালাটা ছেড়ে রে সঙ্গে সঙ্গে গো বাবা ঘরে চলে গেলেন গো বাবা। ঘরে যে মা জননী পেটটা ধরে ধরে কান্দে। দাদি জিজ্ঞেস করে, ওরে বৌমা বলো বলো রে বৌমা কিসের জন্য কান্দো? মা জনম দুঃখিনী রে বাবা, শরমে কথাটা বলতে পারিনি। দাদি জিজ্ঞেস করেছে, নানি জিজ্ঞেস করেছে, তোমার আমার মা নিজের শরমে পেটের কথা ভুলতে পারিনি। ওরে যুবক ভাই রে, যেই মা 9 মাস 10 দিন তোমাকে পেটে রাখলো রে, সেই মাকে তুমি কেমন করে যুবক আজকে ভুলে যাও? সেই মাকে সেই বাবাকে কেমন করে ভুলে যাও? ওরে যুবক তুমি মক্কা মদিনার হাজী হয়ে যাও না কেন? তুমি আলেম হয়ে যাও না কেন? তুমি বক্তা হয়ে যাও না কেন? তুমি মাস্টার হাজী গাজী নামাজি হয়ে যাও না কেন? মাকে যদি দুঃখ দাও রে যুবক, তোমার কিছুই কাজে দেবে না। বাবা আমার সোনা মানিকেরা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর মা জনম দুঃখিনীকে যদি তুমি কষ্ট দিয়া থাকো, তোমার নামাজ কাজে লাগবে না। মাকে যদি কষ্ট দাও রে বাবা, মক্কা মদিনা তুমি 5 বার হজ করে চলে এসেছো, নিজের নামের শেষে হাজি লাগাও, তোমার হজ কবুল হবে না। এবং কি বেরাদার, মক্কা মদিনার ইমাম হয়ে যাও না কেন, তোমার ইমামতি কাজে দেবে না। আজকে যে আমরা জলসা জীবনী করে বেড়াই, আমি যে আজকে বক্তা, আমি কত লোককে শত শত লোককে বুঝিয়ে বেড়াই, আর আমি যদি আমার মাকে না দেখি তো আমার এই বক্তব্য কাজে দেবে? কিছুই কাজে দেবে না। টাকাটাই এদিক ওদিক মাস্তি করা হবে। বেরাদার মুসলমান দুনিয়াতে বাবা রে, তাই জন্য বলি রে বাবা, বাবা মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। বাবা ফজরের নামাজ পড়ে ময়দানে চলে গেছে। আমার ছেলে আব্দুর রহমান স্কুলে যাবে, আমার বেটা আব্দুর রহমান স্কুলে যেয়ে কত সুন্দর করে স্কুলে যাবে। আমার বেটা ঠান্ডা ভাত খেয়ে যাবে, আমার বেটাকে সর্দি হয়ে যাবে, বেটাকে নতুন নতুন পোশাক দিয়েছে। এ বেরাদার, যেই বাবা তোমাকে ছোটতে কত ভালোবাসলো, বাবা জননী ছিঁড়া কাপড় পরে পরে গ্রামে বার হয়, গ্রামের লোকেরা বলে, বলো বলো রে বন্ধু তোমার কেন ছিঁড়া কাপড়? বলে দেখো রে ভাতিজা, আমি ছিঁড়া কাপড় এই জন্য পরি, আমার ছেলেটা আব্দুর রহমান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার ছেলেটাকে নতুন কাপড় দিয়েছি যেন আমার ছেলেটাকে কেউ না দোষে নাই রে। আমি জনম দুঃখিনী বাবা, আমি নিজেই ছিঁড়া কাপড়টা পরবো, কিন্তু আমার বেটাকে পড়তে দেব না, আমার সোনা লালকে পড়তে দেব না। এ যুবক ভাই, আবার তোমাদের হাতটা যদি দাই রে ভাই, হাতটা তোমাদের আগিয়ে দাও, তোমাদের হাতটা ধরে বলবো রে ভাই, হাত ধরেও যদি না হয় তোমাদের পাটা আগিয়ে দাও রে ভাই, তোমাদের পাটা ধরে আল্লাহ থেকে এসে তোমাদের পাটা ধরে ধরে আমি বলবো রে যুবক, কোনদিন মাকে কষ্ট দিও না রে বেরাদার। মা যদি কষ্ট পেয়ে নাই তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, বাবা যদি কষ্ট পেয়ে নাই তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ যুবক ভাই, তুমি আগেকার কথাগুলো একটু খেয়াল করো যুবক। তোমার বাবা কত কষ্ট করে, আব্বাজান আবার তুমি যদি বাবাকে বলেছো, বাবা আমাকে একটা আপেল এনে দাও, বাবার কাছে টাকা নাই রে, বাবার কাছে পয়সা নাই রে, বাবা বন্ধুর কাছে যে বলে, বন্ধু রে আমাকে 100টা টাকা দে। বন্ধু জিজ্ঞেস করেছে, বলো কিসের জন্য তোমাকে 100 টাকা দেব? বাবা জননী আমার বন্ধুর কাছে ছোট হয়ে বলে, বন্ধু রে আমার ছোট্ট বেটাটা, আমার ছোট্ট মেয়েটা আপেল খেতে চেয়েছে, আমি যদি না নিয়ে যাই আমার মেয়েটা কান্না করবে, আমার ছেলেটা দুঃখ পাবে। ওরে যুবক, তোমার জন্য তোমার বাবা কত কি করেছে রে, নিজে না খাইয়া রে বাবা, তোমার বাবা তোমাকে খাইয়েছে। সকালে যদি মাংসটা বেঁচে গেছে, মাংসটা ছেলের জন্য রেখে দিয়েছে। আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসাতে যাবে রে, মাংসটা খেয়ে যাবে। মা জনম দুঃখিনী গ্রামে যদি গেছে রে বাবা, গ্রামের লোকেরা ফাতিহার কিচ্ছু দিয়েছে, মা জনম দুঃখিনী আঁচলে বেঁধে নিয়ে চলে এসেছে। আমার বেটা আব্দুর রহমান বাড়িতে আছে, আমি কেমন করে খাবো? কি রে যুবক ভাই, সেই মায়ের কথা আগেকার কি তোমার মনে পড়ে না? সেই বাবার কথা কি আগে মনে পড়ে না রে যুবক? এই বেরাদার, হাতটা আগিয়ে দাও, হাতটা ধরে এখনো বলবো, পাটা আগিয়ে দাও, পা ধরে বলবো রে যুবক,
মাকে কোনোদিন কষ্ট দিও না রে। আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর আজকে বলে গেল কালকে মাকে কষ্ট দিব। ব্রাদার, এই ব্রাদার মুসলমান, আপনারা বুঝতে পারেন না মা কেমন জান্নাত রে, এখনো বুঝতে পারোনি। মনে মনে চিন্তা ভাবনা করো, হুজুর আজকে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমি মক্কা মদিনা যে হজ করলে আমার গুনাহ হয়তো মিটে যাবে, মক্কা মদিনা যে আমি হজ করলে আমার সবকিছু মিটে যাবে। কিন্তু না রে বাবা, তোমার আসল জান্নাত তোমার বাড়িতে আছে, তোমাকে মক্কা মদিনা যেতে হবে না। তুমি যদি সকাল সকাল উঠে মা জনম দুঃখিনীকে যদি নয়নের চোখে একবার দেখে লাও, আমার বুখারী শরীফের হাদিস, তোমার একটা হজের সওয়াব মিলে যাবে। জোরে বলুন আব্বারা আমার। তাই জন্য বলি রে যুবক, কোনোদিন মাকে কষ্ট দিও না। মা হলো জান্নাতের চাবি, আর আসল জান্নাতটা আছে তোমার বাড়িতে। কত কত লোকেরা ফোন করে বলে হুজুর মা বাবার ওয়াজ করেন, কিন্তু হুজুর আমার মাটা ভালো না, হুজুর ঝগড়া করে, আমার বাবাটা ভালো না, হুজুর ঝগড়া করে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে দুঃখ দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে বেরো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। জোরে ব্রাদার মুসলমান, আমি কয়েকদিনের জন্য জালসা করতে বার হয়েছি রে বাবা। আমার বাবা জননী বাড়ির সামনে আমাকে মোটর বাইকে রাখতে এলো, আমার বাবা জান বাইকে রাখতে এলো, আমার বাবা জানের হাতটা আমি সেইখানে চুমে নিলাম। আসার সময় আমার মা জননী ব্রাদার মুসলমান বাড়িটা যেন ঝাড়ু দিচ্ছে, মাকে কাছে ডাকলাম, কাছে ডেকে বললাম আম্মা আমি যাচ্ছি মা, কয়েকদিনের জন্য জালসায় বিদায় হলাম, মা আমাকে তুমি বিদায় করে দাও। মা জনম দুঃখিনী কত কান্না করে, সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চুমে নিলাম। মা জনম দুঃখিনী মাথায় হাত দিয়ে বলে যাও রে বেটা যাও, যেই জালসাতে যাবা তুমি কামিয়াব হবা। ব্রাদার মুসলমান কয়েকটা জালসা করে নিলাম, আল্লাহর রহমতে মায়ের দোয়াতে সব জালসাই ঠিক চলে। ব্রাদার মুসলমান এখন যদি এ ব্রাদার আব্বারা আমার সোনা মানিকেরা, বাপ যদি দুনিয়াতে বেঁচে আছে রে, বাপ তুমি যদি দিল্লি বোম্বাই যাও বাপটাকে একবার খুশি করে যাও। তুমি যদি দিল্লিতে যাও বাপকে 2000 টাকা দিয়ে যাও, আব্বা তুমি এই 2000 টাকা নাও, আব্বা তুমি কিছু কিনে খেও। মা যদি থাকে রে বাবা, মাকে তুমি 2000 টাকা দিয়ে যাও, মা আমি দিল্লিতে চলে যাচ্ছি, মা ওই 2000 টাকা নিয়ে তুমি কিছু কিনে খেও মা গো আমার। বাবা আমার কত ছেলেরা আছে মাকে আলাদা করে দেয়, যুদ্ধা হয়ে রে বাবা দিল্লি বোম্বাই যায়, মা জনম দিকে নিজের মুখটাও দেখায় না, মা আছে বসে মাকে দেখে বাবা ব্যাগটা নিয়ে চলে যায় রে ব্রাদার। খেলিয়েছে কত দুধ মিশ্রি নিজে খেয়েছেন পান্তা মুড়ি, খেলিয়েছে কত দুধ মিশ্রি নিজে খেয়েছেন পান্তা মুড়ি, সেই বাবুকে যে কষ্ট দিয়ে, সেই মাকে যে কষ্ট দিয়ে এক পাও আগে বেরো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, মা যদিও হয় খারাপ মায়ের তাজিম ছেড়ো না। বাবারে আমার বলার উদ্দেশ্য একটাই, বারবার গুলো কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই রে বাবা, কোথাও যদি যাও মাকে খুশি করে যাও রে, কোথাও যদি যাও মাকে রাজি করে যাও, মাকে যদি রাজি করে না করে যাও বাবা তোমার রাস্তাতে বিপদ হতে পারে। ব্রাদার একটাই উদ্দেশ্য, পা হাত আগিয়ে দাও, একটাই করে কথা বলে বলবো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, চান্দা কালেকশনের যদি জলসা হতো, আমি হচ্ছে চান্দা কালেকশনই বক্তা বাবা, নবী মুস্তাফার এদিক ওদিনে কানিয়ে চান্দা কালেকশন করে
আউট। আমি হচ্ছে চান্দা কালেকশনের বক্তা, আপনাদের বক্তাগুলোও জানে আমি কিরকম। তো যাক ব্রাদার মুসলমান, অনেকটা রাত্রি হয়ে গেল। আবার আপনারা মনে মনে চিন্তা করছেন ছোট্ট আছে ভাই আমার, কিন্তু আপনাদের দোয়া বাবা, আপনাদের দোয়া মা বোন, আপনাদের দোয়া বাবাদের, এখানে যতগুলো বাবা আছে সবারই দোয়া, মা বাবার দোয়াতে আল্লাহর রহমতে প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন। আজকে এখানে আছে আপনাদের এই মালখুন্ডাতে এক জায়গায় আসতাম 28 তারিখে, কিন্তু বাবা অনেক দিন 2 মাস আগে ডেট দিয়েছে, কিন্তু আমি আর আসতে পারবো না বাবা, কারণ আমার লাগাতার আজকে থেকে মোটামুটি 4 তারিখ অবধি আমি একটাও ডেট খালি নাই, খালি 2 তারিখটা খালি আছে। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, আমার জন্য আপনারা একটু দোয়া করেন। আপনারা যদি বলেন আজমির এমনি এমনি দোয়া করব না, তো আপনারা নিজের পাটা আগিয়ে দেন, আপনাদের পাটা ধরে বলবো বাবা আমার জন্য একটু দোয়া করেন। হাতটা আগিয়ে দেন, হাতটা ধরে বলবো বাবা এই ছোট্ট বাচ্চাটা ছেলের জন্য একটু দোয়া করেন। মা তোমরা আমাকে একটু ছেলের চোখে নয়নের চোখে দেখে আমার জন্য একটু দোয়া করিও মা, তোমাদের দোয়া অনেক কাজের রে মা, বাবা তোমাদের দোয়া অনেক কাজের। ব্রাদার মুসলমান, এই ভাই আমার খুশবু চ্যানেলের মধ্যে একটা গজল আমার চান্দা করতে করতে মা বোনদেরকে একটু হাসাতে হয়, ঠিক কিনা বাবা? চান্দা কালেকশন করতে করতে মা বোনদেরকে হাসাতে হয়, এবং কি মা বোনেরা এখন মাসে মাসে চাকরি পেয়ে নিয়েছে, বুঝতে পারছেন তো? লক্ষ্মী ভান্ডার, ওই লক্ষ্মী ভান্ডারের গজলগুলো বলি, চান্দা কালেকশন করতে করতে গজলগুলো বলি, তো ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি, বুঝতে পারলেন তো? ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি। আমার নবী মুস্তাফার গুণগান করি, নবী মুস্তাফার জন্য কান্নাকাটি করি, ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি। আসল চুলকানি হলো এই ডাব চোরকে, বুঝতে পারছেন তো? ওই ভাঁড়, ওর ভাঁড় কিছুদিন আগে বলছে আমার নবী, কিছুদিন আগে ওই ভাঁড় বললো সুন্নি আলেম ওলামাদের, আপনার ভাঁড়ের কথা বুঝতে পারছেন তো? কোন ভাঁড়? পেটে ঘাবলা পেট, সেই ভাঁড় ইয়াসিন কিছুদিন আগে বলছে সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ নাকি খুলে নেবে। সেই ভাঁড়টা বলছে এ ভাঁড় শুনো, তুমি কেন তোমার 14 গোষ্ঠী তোমার মতো হাজার হাজার ভাঁড় যদি চলে আসে, সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ খুলতে পারেনি এবং পারবে না। এ ভাঁড় তুমি শুনো, নিজেই বলছো আমি আমার বাবার মাদ্রাসায় পড়ছিলাম, তখন রাত্রে ডাব চুরি করতে উঠছিলাম, আর কি বলে আপনার ভোরবেলাতে নামছিলাম। আবার তুমি এটাও বলছো আমি বাইরে একটা মাদ্রাসাতে পড়ছিলাম, সেই মাদ্রাসাতে আমি হিন্দুরা জালি লাগাতো মাছ মারার জন্য, হিন্দুরা জাল লাগাতো, আর সেই জালগুলোকে ভাঁড় ভোরবেলা উঠে পালিয়ে যেত, বুঝতে পারছেন তো? তার মানে কত বড় ডাব চোর ভাঁড়। আরে তুমি পড়াতে কালে ডাব চুরি করেছো, পড়াতে কালে তুমি লোকের জাল উঠিয়ে বাড়িয়েছো, আরে এখন তুমি ছোট্ট ঘন্টা কারি হইয়া, ছোট্ট ঘন্টা ভাঁড় বক্তা হয়ে এখন মানুষের ঈমান চুরি করো, ঠিক কিনা? এ ভাঁড় তুমি সাবধান, সুন্নি আলেম ওলামাকে এখন জাগৃত করো না। সুন্নি আলেম ওলামা এখনো জাগেনি, আর সুন্নি আলেম ওলামা যখন জেগে যাবে লুঙ্গি উঠিয়েও পাত্তা পাবা না। এখন সুন্নি আলেম ওলামা আস্তে আস্তে জাগছে, তোমাদের 14 গোষ্ঠীর পোল আস্তে আস্তে খুলছে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, এগুলো কথা আমরা ভাঁড়কে নিয়ে বলি, তো ভাঁড়ের কিছু মুরিদ আছে, ভাঁড়ের কিছু চেলা আছে, বলে আজমির বক্তা আসুক ওকে ধরবো, আমাকে বলে আজমির বক্তা আসুক ওকে রাস্তাতে ধরবো। আরে তুই আমাকে রাস্তাতে ধরলি তো কি? আরে সুন্নি মুসলমান আমি আছি, আমার নবী মুস্তাফার জন্য আমার বাবাকে কিছু বলে দে, আমার বাবাকে গালি দে আমি সহ্য করে নেব, আমার মাকে গালি দে আমি সহ্য করে নেব, আমার স্ত্রীকে গালি দে আমি সহ্য করে নেব, আমার বোনকে গালি দে আমি সহ্য করে নেব, কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে যদি কিছু কুটক্ত করিস, তাহলে তোর মতন ভাঁড় হাজার হাজার চলে এলো ছাড়বো, জোরে বলুন, তোর মতন হাজার হাজার ভাঁড় এলো ছাড়বো না। সুন্নি মুসলমান আমরা নবী মুস্তাফার জন্য জীবন দিতে রাজি আছি। আরে আমরা এই রকম সুন্নি মুসলমান আছি, নবীর জাশনে জুলুস মানাই, শত শত মুসলমান চলে যায় নবী মুস্তাফার জুলুস মানায় না। নবী মুস্তাফা 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসে, সেই দিনে আমরা সুন্নি মুসলমান রাস্তাতে যাই না নবী মুস্তাফার খুশিতে। এ ভার শুনে না, নবী মুস্তাফার খুশিতে শত শত মুসলমান আমরা রাস্তাতে চলে যাই। এ ভার শুনে না, নবী মুস্তাফার জন্য লাখ লাখ মুসলমান আমরা নিজে গর্দান দিতে রাজি আছি, জোরে বলুন একটু জোরে।
যেমন আমাদের এখন ইন্টারন্যাশনাল একজন মুফতি রয়েছেন, মুফতি সালমান আজহারি, জানেন তো বাবা এখন কত কত মুফতি সালমান আজহারির পিছে লোক লেগেছে। সালমান আজহারি সাহেব তো এখন সুন্নি আলেম ওলামাকে তো আরো আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে, সুন্নি আলেম ওলামাদের সবকিছু ভালো ভালো কথা বলছে এবং কি আলা হযরতের কথা বলছে। সুন্নি আলেম ওলামা এখন উঠে যাচ্ছে, আহলে সুন্নাত আস্তে আস্তে উঠছে, আহলে সুন্নাত আস্তে আস্তে জাগছে। তাই জন্য কত কত ধর্মের লোক চক্রান্ত করে সালমান আজহারি সাহেবকে এখন গ্রেফতার করে তার পিছনে লেগে যায়। সালমান আজহারি সাহেব বলে দিয়েছে, শুনো আমি জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না, আমি নবী মুস্তাফার জন্য আমার জীবন দিতে রাজি আছি। জোরে বলুন। তো আব্বাজান ভাইজান আমার বিরাদার মুসলমান, কথা বলার উদ্দেশ্য বলা হলো এটাই যে ভাট তুমি এখনো সাবধান। যাও কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আব্বা এখান থেকে শেষ নাকি? আরো আগে বাড়াবো? আরে আপনার তো ভালো লাগে না মনে হয়। বাবা আমার এত করে খাটাবেন তো কেমন করে হবে? এখন হয়ে গেল অনেকক্ষণ, প্রতিদিন বলতে হচ্ছে না, প্রতিদিন একদিন দুই দিন ছাড় ছাড় যদি হতো তো আলাদা কথা, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বলতে হচ্ছে। কলজাটা মনে হয় পৌঁছে যায়। গজল হুজুর বলছে একটা গজল বলে দেন যে ছেড়ে দেন। জীবনীটা কে কে শুনবা না? জীবনীটা হাত তুলো। তোমরা শুনবা না? শুনবেন না দাদু? হ্যাঁ ঠিক, শোনা মানে কেমন এগুলো আমি মনে মনে ভাবছি যে এগুলো লোক মনে হয় আমাদের বাড়ির আশেপাশে, এরকম লাগছে। আপনাদেরকে দেখে আমার চিনা রয়ে গেছে। মা বোন আপনারাও খুব, আমার এখানকার মা বোনেরা যেটাই বলছি কিন্তু চুপছে, কিন্তু বাঙাল জাতি মা বোন একটু আলাদা। বলবি তুই কি কোচকু, তোর কথা নিয়ে শুনছু। যাক মা বোনেরা তোমরা একটু চুপচাপ, জীবনীটা 10 মিনিট। মা জনম দুঃখিনী রে বাবা, দুধটা পান করালো, আর দুধটা পান করিয়ে ফেরাউন বলে, ওরে মহিলা শুনেন রে মহিলা, এই বাচ্চাটা তোমার দুধ পান করেছে রে মহিলা, শুনে নাও শুনে নাও, তোমাকে একটা চাকরি দিলাম রে মহিলা, একটা চাকরি দিলাম, আমার এই বাচ্চাটাকে প্রত্যেকদিন তুমি দুধ পান করাতে আসবা। কি করতে আসবা? মা জনম দুঃখিনী তো এটাই অফার চাই, তুমি খালি এই কথাটা বলো, আমি আমার ছেলেকে চাই, আমার টাকা চাই না রে, ধন দৌলত চাই না রে, পয়সা চাই না রে, আমি শুধু আমার ছেলেটাকে চাই। মা জনম দুঃখিনী খুশি হয়ে গেল। আহা গো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। ও গো আল্লাহ, তুমি আমার ছেলের ইজ্জতকে রেখেছো। মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে খুশিতে খুশিতে বাড়ি চলে গেল। কোথায় গেল? বাড়ি চলে গেল গো বাবা। আর বাড়ি যেয়ে খাতুন বিবি বাড়িতে বসেছে, কিন্তু এত খুশির কথা মা বোনেরা নিজের কাছে রাখতে পারে? নিজের কাছে খুশির কথা মা বোনেরা রাখতে পারে না। মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি গো, বাড়ির পাশে একটা মহিলা আছে, সেই মহিলাটাকে বলল, ওরে বোন তোকে আমি একটা কথা বলবো। বলে বলো বলো রে বোন খাতুন, কি এমন কথা বলবা বলো? বলে শোনো গো বোন, তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে বলবা না। বলে না না আমি কাউকে বলবো না। কিন্তু মা বোনেরা বলে কি বলে না? বলে না? মাকে যদি বলে বোন তোমাকে একটা কথা বলবো, বলে হ্যাঁ বলো। বলে শুনো রে বোন, আমার আজকে লোলটার বাপটা না আমাকে খুব গেল দেয়, তুমি কাউকে কইও না। কয় না? কয় না? সত্যি কইছি কি বোন, বলবো না বোন, সত্যি বলছি বোন, তুমি জানো না। আবার বলে শুনো, আবার যদি বলে যে বোন শুনো, আমার ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে ভাব করছে, বা আমার স্বামীটা তরকারি পাইনি ওই জন্যই করছে। কিন্তু মা বোনেরা বলে না সত্যি বলবো না, আল্লাহর কিরা কহি, আল্লাহর কিরা বহিন রে, কাউকে কহবো না, তোর সাথে একসাথে পড়িনি রে বহিন, জীবনে কহবো না। কিন্তু মা বোনদের পেটে কথা থাকে না। থাকে বাবা?
ওরা হাজার কিরা খেলে, বাপের কিরা, মায়ের কিরা, খালুর কিরা, শ্বশুরের কিরা, আব্বার কিরা, সবের কিরা খায়। আপনি একটু সরে যান তাহলে ওদের ভালো হবে, সরে যান। মা সেই মহিলাটা গো বাবা সবারই কসম খেয়ে নিল, ও গো খাতুন সত্যি বলছি রে বোন, আমি কাউকে বলবো না বাবা গো। কিন্তু মা বোনদের একটু লোভটা বেশি, লোভটা বেশি না? ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল? ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল? তার নাম হলো মাইমুনা কুটনি, মাইমুনা কুটনি। তো মা বোনদের মধ্যে কুটনামিটা একটু বেশি। তোমরা রাগিও না খালাবে, তোমরা রাগে কইনি, এখানকার লোক ভালো। তুমি পয়সা দিয়ে যাও, যাও যাও। মা বোনদের মধ্যে একটু কুটনামিটা বেশি। বলছে সত্যি সত্যি রে খাতুন, আমি কাউকে বলবো না রে খাতুন। কিন্তু মহিলাটা রে মনে মনে চিন্তা করলো, আহারে আমার বাড়ির পড়োশি মহিলা আমাকে কথাটা বলেছে, ও গো খাতুন বলো বলো কি এমন কথা বলবা? বলে শুনে নাও শুনে নাও, আমি গিয়েছিলাম ফেরাউনের দরবারে। ও গো বোন শুনে নাও শুনে নাও, ফেরাউনের দরবারে যে ছেলেটা আছে সেটা হলো আমার ছেলে, আর যে মহিলাটা খবর নিয়ে এসেছিল সেটা হলো আমার বেটি মারিয়াম। আর আমি গিয়েছিলাম দুধ পান করাতে, আর আমি ফেরাউনকে বলি নাই। এই কথা কিন্তু কে বললো? খাতুন এসে বোনটাকে বললো যে বলিস না বোন, আমার ছেলেকে আমি নিজে দুধ পান করিয়ে এলাম, আমাকে চাকরি দিয়েছে। যে মায়েরই কোচকে বই নিকম, সত্যি কোচি নিকম। কিন্তু বাবা দেখো দেখো এবার কি করবে। সেই মহিলাটা চিন্তা করলো রে, খাতুনের কথা যদি রেখে দিই তাহলে খাতুনের কাছে আমি বিশ্বাসী হয়ে যাব, আর এই কথাটা যদি আমি প্রকাশ করে দিই তাহলে আমি বিশ্বাসঘাতকতা করে দিব। সেই মহিলাটা ভাবলো, আহারে খাতুন যেমন তেমন মহিলা, আর কথাটা যদি ভেঙে দিই আমার কিছু যায় আসে না। আর আমি যে যদি ফেরাউনকে বলে দিই, ওরে ফেরাউন এই বাচ্চাটা হলো বানি ইসরাইলের বাচ্চা, এই ছেলেটা হলো মুসা নবী, আর যেটা মহিলা দুধ পান করাই রে সেটাই হলো মুসা নবীর মা। মহিলাটারে বাবা টাকার লোভে, টাকার লোভে রে মুসলমান আমার, মহিলাটা দৌড়াতে দৌড়াতে চলে গেল ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে যে টক 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 করে আওয়াজ দেয়। ফেরাউন বলে কে আছো বলো? বলে শুনো রে দরজাটা খুলো। ওরে ফেরাউন দরজাটা খুলে দাও, এমন একটা কথা বলবো সেই কথাটা শুনে তুমি খুশি হয়ে যাবা। ফেরাউন বলছে আমি খুশি হয়ে যাব। দরজা খোলা হলো, মহিলাটা ঢুকে গেল। ঢুকে যে মহিলাটা এবার ফেরাউনকে বলবে তোমার কাছে যে ছেলেটা আছে এটা হলো মুসা নবী। আমার আল্লাহ বলে ওরে মহিলা, ওরে মহিলা তুই আজকে আমার নবীর দুষ্টমি করিস, তুই আজকে আমার নবীর গুস্তাখি করিস রে। আমি সহ্য করতে পারবো না, আমি কিছুই মতন সহ্য করতে পারবো না। আমি আমার বন্ধুর তুই বিয়াদবি করবি, আমি সহ্য করতে পারবো না। বাবা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহিলাটাকে ততড়া করে দিল। কি করে দিল? দুইবার গুলো কথাগুলো রিপিট এই জন্য করছি যেন আপনাদের বুঝার সুবিধা হয়। ততরা করে দিল গো বাবা। ফেরাউন বলে মহিলা কি বলবা বলো? বলে ফেরাউন বলে হ্যাঁ বলো। বলে তো 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 কি রে তো 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 বলে তোমার, বলে হ্যাঁ আমার। তোমার কাকা 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 আর কথা বের হয় না। বলে কি তোমার? বলে তো 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 বলে জবাব আমি বাদশা মানুষ, আমার দরবারে এসে তো 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 চলে গেল রে বাবা। জবানটাকে বন্ধ করেছেন আল্লাহ। দেখো রে মহিলা, তোমরা যদি এরকম দুশ্মনী করো তোমাদের বন্ধ করবে নাকি? এর কথা ওকে যদি কহো তো তোমরাও বুঝতে পারছো মা কুটনামি চলবে, কুটনামি চলবে। তোরাই কয়েছিস রে ভাই কুটনামি চলবে না। এই মা আমি কইনি, ওরাই কয়েছে, তোরাই কয়েছে কি চলে আর আগে ধরবা। ও আমার বাবা সোনা মানিকেরা, আমার মহিলাটা ঘর থেকে বার হয়ে গেল। যেমনই বাইরে এসেছে রে মহিলা
মহিলাটা এবার কথা বলতে লেগেছে। আমি ফেরাউনকে বললাম, দেখো রে বাবা, আবার বাইরে কথা বার হয়ে গেল। আমি এবার ফেরাউনকে যে বলবো, ফেরাউন তোমার কাছে যে ছেলেটা আছে, এই কথাটা রে বাবা মহিলাটা বাইরে রিপিট করে নিল ভালো করে। ও আমার মুসলমান শুনে যাও। এবার আবার ফেরাউনের দরবারে ঢুকে গেল মহিলাটা। মহিলাটা ফেরাউনের দরবারে ঢুকে বলে, ওগো বাদশা, বলে বলো। ও তো বুঝতে পারছেন না বাবা, তো কি তোর করছিস? বলে তোমার কাছে, ভালো করে বলো, তোমার কাছে জি 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 জি, ভাগ ভাগ এখান থেকে লেলি। আমার কাছে বাদশার কাছে এসে এরকম বলছি, চল চল যা। বাদশার কাছ থেকে চলে গেল। ওরে বাবা, একবার নয়, দুইবার নয় রে বাবা, ছয়বার নয় রে বাবা, সাতবার গিয়েছিল বাদশার কাছে। বাবা গো আমার সোনা মানিকেরা, টাইম বেশি নাই বলে তাড়াতাড়ি করে আগে দিচ্ছে। ছয়বারের মাথা মহিলাটা, ছয়বারের মাথা মহিলাটা আবার গেল ফেরাউনের কাছে। কোথায় গেল? একবার নয়, দুইবার নয়, 7 বার। কিতাবে লেখা আছে কাসাসুল আম্বিয়া। কিতাবের নাম কি? কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখা আছে রে বাবা, 6 বারের মাথায় যা বলে, ফেরাউন সত্যি কথা বলছি, এবার কিন্তু আমার মুখ ফুটেছে, এবার সত্যি কব। বলে বল। তোমার কাছে, তারপর বল তোমার কাছে জি 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 ছেলে ভাগ আইসে গেট আউট ভাগ। মহিলাটা ফের বাইরে যায়। ফের ঠিক হলো কথা, আমার মুখটা কে বন্ধ করেছে? বন্দর মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? রক্ষা করার মালিক কে? এবং কি বাবা অ্যাক্সিডেন্ট মালিক করার মালিক কে? আমার আল্লাহ যেটা ভালো চাহে সেটাই তোমার জন্য করে দেয়, ঠিক কি না বাবা? কত আমার মা বোনেরা তোমরাই আছো, মনে করো মা বোনেরা আমার হাঁড়িতে ধান উসিয়েছে না সিঝেছে? বুঝো, হাঁড়িতে ধান উসিয়েছে, এবার হাঁড়িতে যেমন ধানটা উসিয়েছে রে বাবা, এবার ধানটা খুলে এনে মেলে দিতে যাবে। খুলে এনে যেমন ঢেলেছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, আকাশটা বাবা কেমন কেমন হয়ে গেল, আস্তে আস্তে বৃষ্টি পড়তে লাগলো। মা বোনেরা কি কয় জানো? আল্লাহ কি দেখতে পাই না? আল্লাহর কি চোখ নেই? আজকে আমি ধান উসিয়েছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম কথা যদি বলো রে মা, শিরিক হয়ে যাবে, আর শিরিকের গুনাহ মাফ হয় না। ও আমার বাবা সোনা মানিকেরা, মা এগুলো কথা জীবনে বলিও না, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিছুই বলিও না। ও আমার আব্বারা রে, 7 বারের বাতা মহিলাটা গেল, 7 বার মহিলাটা ঢুকলো। মহিলাটাকে ফেরাউন বলল, তুই আইসে গেডা জোরে গুড কইছিল ওঠে তো কেন কইছে আইসে গেডা? মানে কথাটা মানে এখান থেকে চলে যাও। ইংলিশ মানে কি বলে? আইসে গেট আউট। এটা এখনকার যুগে ব্রাদার মুসলমান কিতাবে লেখা আছে ই করে, কিন্তু ঘটনাগুলোকে বানাতে হয়, এমনি এমনি জীবনী বক্তা হওয়া যায় না। উর্দুতে লেখা আছে, উর্দু থেকে বাংলা করতে হয়, বাংলা থেকে কি হুজুর উর্দু থেকে বাংলা করে আস্তে আস্তে সায়াত হয়। এই হুজুররা মনে করেন মসজিদে যে মনে করেন যে খুতবা দিচ্ছেন, এবং কি মসজিদে মনে করেন ব্রাদার মুসলমান ওয়াজ করছেন, তো হুজুররা কি থেকে? বাংলা থেকে কিতাবগুলোকে উর্দুকে পড়ছে, উর্দুকে পড়ে বাংলা টেনশন করছে ব্রাদার। কত কত লোকেরা বলে, এই আজমি তুমি যে ছোট্ট বক্তা কেমন করে উর্দু করে কি করলিছো? আমি বলছি এটা আমার কিছু নাই রে বাবা, এটা আমার আল্লাহর দয়া আর আমার বাবাদের মা বাবাদের দুয়া। 7 বারের ব্যথা মহিলাটা রে বাবা ঘুরে গেল, ঘুরে যে বাইরে এসে রে বাবা সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। কলমা পড়ে মহিলাটা বাড়ি চলে গেল। আল্লাহ বলে, মহিলারে দেখেলে আমি আল্লাহ আমার নবীর ইজ্জতকে রক্ষা করলাম। ও আমার বাবা শুনে নাও, আর 5টা মিনিট রে বাবা, মা জনম দুঃখিনী। তারপর দিন এলো, দুধ পান করিয়া চলে গেল মা। এবার ফেরাউনকে চটটা কেরম করে মারবে শুনবেন না? এই কথাটাই মেরেই শেষ। হুজুর বিয়াদবি মাফ করুন, আর 2টা মিনিট। এবার লম্বা জীবনটা টেনে দিলাম, আধা ঘন্টা জীবনী ভাবটা টেনে দিচ্ছি, বুঝলেন? একদিন বাবা আমার সোনারা রে, ফেরাউনের স্ত্রী আসিয়া সন্তানটাকে নিয়ে দলাদলি করে। কি কয় এটাকে? কোলে দলাদলি করতেছে। ফেরাউন বদমাইশ হারামি নালায়েক বেত্তামিজ বলে, ওরে আসিয়া
ওরে বিবি এই ছেলেটাকে রে তুমি একলাই আদর করো, এই ছেলেটাকে একবার আমাকে দাও। হারামি তুই ওই ছেলেটাকে নিবি, তোরই এখন প্রতিশোধ হবে। বদমাইশ জানে না যে এটাই হলো আমার দুশ্মন। বাবা আমার সোনা মানিকেরা রে, মা আসিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা ছেলেটাকে ফিরাউনের হাতে দিল। ফিরাউন যেমনই ছেলেটাকে নিয়েছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বনি ইসরাইলের মহিলা যেমনই ছেলেটাকে দিয়েছে ফিরাউনের হাতে, মা আসিয়া একটু বাইরে দিকে গিয়েছে। ফিরাউন কিন্তু আদর যত্ন করে ছেলেটাকে, মুসা নবীকে নিয়ে আদর যত্ন করে। আর মুসা নবী আমার ফিরাউনের দাড়িটা ধরে নিয়েছে এরকম কিটমিটি, আমি ধরলে হাত ছিঁড়িয়ে দুইখানটা আছে আমার। মুসা নবী আমার ফিরাউনের দাড়িটাকে কিটমিটিয়া ধরে নিয়েছে। যেমনই দাড়ি ধরেছে ফিরাউন আমার দাড়িটা ছুটাছুটির ভাব করে, কিন্তু দাড়িটা ধরেছে তো ধরেছে কে? দাড়িটা ধরেছে তো তোকে জীবার জন্য দাড়িটা ধরেছে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, দাড়ি যেমন কিটমিটিয়া ধরেছে তো দাড়িটা ছুটাছুটি করবে কিনা? আপনাদের ছোট্ট বাচ্চা যদি দাড়ি ধরে নাই তো ছাড়পোতা ছান্নাতি এরকম করেন না? ফেরাউন কিন্তু এরকম করে রে বাবা, কিন্তু নবী কিন্তু ছাড়ে না। তোকে এবার বাঘে পেয়েছি, মোকাতে পেয়েছি, এবার তোকে দিব একটা ঝাঁপুটি। বুঝতে পারছেন তো? ও আমার বাবা সোনা মানিকেরা রে, ফিরাউনের দাড়িটা ধরেছে যেমনই ফিরাউন ছুটাছুটি করে রে বাবা, দাড়িটা কিন্তু ছাড়ে না। যেমন এরকম করতে গেছে মুসা নবী আমার চাপাট করে একটা গালে চড় মেরে দিল ফিরাউনের। বুঝতে পারছেন তো? হারামিকে একটা চড় মেরে দিয়েছে, যেমনই হারামি ছোট ছোট করছে একটা চর মেরেছে, যেমনই 5টা আঙ্গুলে দাগ ফুটে গেছে রে বাবা। দাগ যেমনই ফুটেছে রে বাবা গালে লেগেছে। দাগ যদি ফুটে তো গালে লাগবে না? গালটা ঝনঝনিয়া গেছে রে মুসলমান। যেমনই গালটা ঝনঝনিয়া গেল সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে গেল আসিয়ার কাছে। কার কাছে? কার কাছে গেল? এই কথাই কয় না, জোরে কও না। এবার বাদিয়া তো কইছি, জোরে কও। আসিয়ার কাছে চলে গেল। আর যেমনই আসিয়ার কাছে গেছে বলে ওরে বিবি আসিয়া শুনে নে, ওরে আসিয়া বনি ইসরাইলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, হয়তো সেই ছেলেটাই এটাই নাকি রে আসিয়া। হে স্বামী তুমি মেন্টাল পাগলা আছো নাকি? লালা খ্যাপা আছো? বলে কেন রে আসিয়া? বলে তুমি কি দেখোনি ছেলেটাকে কোথায় থেকে নিয়ে এসেছি? ছেলেটা যে নদী দিয়ে যাচ্ছিল। হাই রে স্বামী আমার মেন্টাল পাগলা, কিন্তু স্বামী মেন্টাল নয় সত্যি, বুঝে লেছে। কিন্তু স্বামী স্ত্রী কথা না শুনলে তো হুড়া ডাইন বাম হুড়া বললো ও গো স্বামী তুমি দেখো না ছেলেটাকে আমরা নদী দিয়ে নিয়ে এসেছি। বলে সত্যি তো কথা বিবি, নদী দিয়ে নিয়ে এসেছি, কিন্তু বিবি রে ছেলেটা একটা চর আমাকে মেরেছে, কিন্তু খুবই লাগছে, কিন্তু সত্যি সত্যি মেরেছে ওকে। মুসা নবীর চর রে বাবা, আর কি সহ্য হয়? সত্যি সত্যি লেগেছে, গালটা কিন্তু এই হয়ে গেছে, টেঁড়া হয়ে গেছে রে বাবা। বলে ওরে বিবি আসিয়া দেখে নে রে আসিয়া, আমাকে একটা চর মেরেছে, আমার গালটা টেঁড়া হয়ে গেল। স্বামী তোমার মতন লেলা পাগলা নাই, ছোট্ট বাচ্চা যদি চর মারে তো লাগবে, আপনার পোতা যদি মারে তো লাগবে। জি হ্যাঁ, ছোট্ট বাচ্চা আপনার পোতা আপনার ছেলে যদি চর মারে, 2-3 মাসের বাচ্চা যদি চর মারে লাগবে বাপ? লাগবে না। কিন্তু রে বাবা 2-3 মাসের নবী এত জোরে চর মেরেছে, গালে লাল দাগ করে দিয়েছে রে বাবা। এখান থেকে আমার জীবনী শেষ। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। ও সব একটা গজল ইউটিউবে যাবে, বুঝতে পারছেন তো? সব জিনিস ইউটিউবে যাবে, কিন্তু 3টা ইউটিউব আছে, 3টাতে মালখন্ডা জালসা পেয়ে যাবে। ও জন্ম আমার নবীজিকে। হ্যাঁ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। তুলনাতে দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সবাই বলো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে কোন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কিন্তু আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতে যদি কেটে দিত দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে কোন আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান এই গজলটার ফরমাইশ ছিল এখানকার না এই গজলটার ফরমাইশ ছিল উত্তর 24 পরগনার কোথাকার কলকাতা উত্তর 24 পরগনার ওখানে জলসায় গিয়েছিলাম এই গজলটা বলতে পাইনি আর ব্রাদার মুসলমান ইউসুফের জীবনে ওখানে আসেনি তাই জন্য বলতে পারিনি এই গজলটা কালকে ইউটিউবে ছাড়বো ভাইটা আমার অনেক খুশি হয় হয়তো আমাকে 2000 টাকা গিফটও দিতে পারে এবার বলো তোমরাই বলো কি বলবো জন্ম কোহে জন্মওয়ালা है কই এটা তো খুশবু ভাই আমার আরেকজন ছিল যে ও লাইভে কমেন্টসে আরেকজন যে আমাকে ঘরে কইছে হুজুর জন্ম কইতে হয় আমারই জন্ম তোমারই জন্ম সবারই জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো তুই নয়নে নবীজি পাক তুই চোখে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে কোন আরেকটু জোরে আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মগত রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই চোখেতে নবীজি পাক তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে আর একটু জোরে বলুন না আওয়াজ খুব টানছে কেন দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে নবীজি
পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক ব্রাদার মুসলমান, এই গজলটা কিন্তু আমি ভালো করেই বলি, জমজমিয়ে বলি, কিন্তু গজলটা আজকে কেমন একটু এদিক ওদিক হয়ে গেল। যাক ব্রাদার মুসলমান, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো। আমার বাড়ি বেশি দূর নাই, আমার বাড়ি এখানেই পান্ডুয়া, এখানেই পান্ডুয়া, মানে বুঝতে পারছেন না, মালদা জেলা, জি মালদা থেকে 9 কিলোমিটার ভিতরে আলীনগর আমার বাড়ি। যাই হোক ব্রাদার মুসলমান, মা বোন আপনাদেরকে বলতে যে কত কথা বলেছি, মানে কুটনি টুটি এগুলো বলতে যে মা তোমরা আগে কিন্তু কইনি খালা, তোমরা রাগ করিও না খালা, তোমরা আমার মারা আছো, খালারা আছো, দাদিরা আছো, যিনারা মনে রাগ করেছেন মা নিজের ছেলে নাতি আত্মীয়স্বজন বলে ক্ষমা করে দেবেন। বাবা আমার যিনারা এখানে সোনা মানিক দাদা ভাই আত্মীয়স্বজন আছে, নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দিবেন। আসুন, যে জালসাতে যাই, যে জীবনীতে যাই, এই গজলটা আমি শেষে বলি, গজলটা শেষে বলেই সালাম কালাম হয়েই শেষ। ব্রাদার মুসলমান, আমাদের জালসা পাবেন জি আমার জালসায় খুশবু চ্যানেল এতেও পাবেন, ফেসবুকে পেজে পাবেন, এবং কি আমার নিজের 2টা চ্যানেল আছে। আজমির হোসেন ফেসবুকে বলবেন পাবেন, পেজে পাবেন। আজমির হোসেন মালদা লিখবেন পেজ পাবেন, আজমির হোসেন লিখবেন ফেসবুক আইডি পাবেন, এবং কি আজমির হোসেন ইউটিউবে লিখবেন হাজার হাজার জালসা পাবেন। এত সুবিধা কে দিবে? তোমরা কইতে পারো না মুলবি, তুমি নিজের লেগে ছেড়ে যাও, কইতে পারো না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন মাল খুঁটা খুঁজলে পাবে না। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন উত্তর দিনাজপুর খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন মায়ের দোয়াতে আজকে আমি জালসা জীবনী করে বেড়াতে পারি, মায়ের দোয়াতে আজকে হুজুর আলেম হয়েছে, জানি না হযরত কি করেন, কিন্তু মায়ের দোয়াতে হুজুর জালসা জীবনী করে। ভাইগুলো আমার আছে, আপনারা যারা বিজনেসম্যান হয়েছেন সব কার দোয়াতে? মায়ের দোয়াতে। তাই জন্য কবি কি বলে, মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, বাপেরই তো দুয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে। মায়ের দুয়া যাওয়া যায় রে, মায়ের দুয়া পাওয়া যায় রে, কাবার মদিনা। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন এই গজলের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার আমি নিজে মিশিয়েছি, এটা আমার নিজের নাম্বার, আমি নিজে গজল মিশিয়েছি, আমার নাম্বার, এই পটলের বাজার আমার নিজের নাম্বার। 97 33 ভাই, 92 31 40 ভাই, 97 33 ভাই, 92 31 40 ভাই, নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, সুন্নিরা যে ফোন করিবে ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলে থেকে
কখনো দিও না রে শুভ, কখনো দিও না। যা দাও যদি তো পাটা আগিয়ে দাও, পাটা ধরে বলবো আর দিও না। হাতটা আগিয়ে দাও, হাতটা ধরে বলবো আর দিও না। আব্বাজান আমার, এখান থেকে শেষ করলাম সোনা মানিক আমার। এখানে হয়তো 2 ঘন্টা বলা হয়ে গেল। আমার প্রত্যেক দিন কেন বলতে হয় বাবা, প্রত্যেক দিন আমাকে বলতে হয়। এই ছোট্ট বুকটা নিয়ে প্রত্যেক দিন বলি বাবা, কখন না কখন ফুল যেটা পৌঁছে যাবে। এত যদি জিদ ধরেন আপনারা, যা কইলাম কথা বললাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, খুশবু ভাই আছে, খুশবু জালসা, আজিজ ভাই, আব্দুল আজিজ সাহেব আমার, এই ভাইকে বলবেন। এবং ইউটিউবে আজমির হোসেন বলবেন, ফেসবুকে বলবেন, আমার নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মাগফিরা। কিন্তু এখানকার লোকগুলো খুব কিপটা হুজুর, গজল কইছে তাও একটা কথাই না। আমার নবী মুস্তাফা যখন আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিল, সালাতু সালাম পড়েছিল। একে মাগার ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম